আমার ইউটিউবের নতুন বন্ধু পুরানো বন্ধু সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম শামসুন্নাহার ব্লগ চ্যানেল থেকে। বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। চলো তাহলে শুরু করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো সন্ধ্যার পরে এই মাছগুলো নিয়ে আসছিল। তো এখানে দেখো বড় সাইজের একটা রুই মাছ আছে আর বড় বড় সাইজের ট্যাংরা মাছ। তো এখন শীতের দিনে এই ধরনের মাছে কিন্তু খুবই স্বাদ। আর এই মাছগুলো এখন কিন্তু পর্যাপ্ত মাছে তেল হয়। আর এই মাছ দিয়ে যে শীতের সবজি দিয়ে রান্না করলে এতটাই মজা হয়। তো তোমরা সবাই জানো, দেখতে পাচ্ছ কত বড় বড় ট্যাংরা মাছগুলো। আরও আছে এর সঙ্গে মৃগেল মাছ। এই মৃগেল মাছগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো প্রতিদিন কিন্তু যখনই মাছ আনে তখনই কিন্তু মাছগুলো কেটে নিয়ে আসে। তো এই মাছগুলো কাটার সময় ছিল না, যার জন্য মাছগুলো কেটে আনতে পারেনি। তো আমিও বললাম যে অনেক দিন মাছ কাটা দেখানো হয় না, মাছ কাটি না, তো নিয়ে আসো, কষ্ট হলেও কেটে নেব। তো এই মাছগুলো কাটতে কিন্তু বেশ কষ্ট হয়েছিল। তো ট্যাংরা মাছের কাঁটাগুলো কিন্তু অনেকটা শক্ত আর মোটা। কাটতে যে আমার কি কষ্ট হয়ে গেছে তা আর বলে বোঝানো যাবে না। তারপরেও কষ্টে মষ্টে অনেক চেষ্টা করে কাটতে পারছি। এখন হচ্ছে বড় মাছটার আঁশ ছাড়িয়ে নেব। আগে আঁশ ছাড়িয়ে তারপরে বড় মাছটা কাটবো। তো মাছের আঁশ ছাড়ানোর জন্য দেখো এখানে আমি একটা চামচ দিয়ে প্রথমে চেষ্টা করছিলাম যে এই যে দেখো এটা দিয়ে চেষ্টা করলাম, কিন্তু ভালোভাবে উঠতে চায় না। পরে চামচ দিয়ে তোলা হয়েছিল। এভাবে আঁশ ছাড়িয়ে নিলে মাছ কাটা অনেকটা সহজ হয়ে যায়। বটি দিয়ে কিন্তু এই এত আঁশ, বড় বড় মাছের আঁশ ছাড়ানো কষ্ট হয়। তো চলে আসলাম মাছ কাটতে। প্রথমেই মৃগে মাছগুলো কাটবো এখন। আর এই মৃগেল মাছ দিয়ে আজকে একটা তরকারি রান্না হবে, কিন্তু ওটা আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। যখন আমি মাছ কাটছিলাম ওই দিন আমি এই মৃগেল মাছ রান্না করছিলাম, কিন্তু সেটা আর শেয়ার করা হলো না। ওটা কিভাবে কি আমি ভুল করে ডিলিট করে ফেলছি, যার কারণে ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো চলো মাছগুলো কাটতে থাকি আর তোমরা আমার সঙ্গে থাকো। বন্ধুরা মাছগুলো কাটা হয়ে গেলে তারপর ধুয়ে রেখে দিলাম। আর এই হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিনের দুপুরবেলা রান্না করতে আসলাম। আর এই হচ্ছে আমার নিয়ে আসছি, এই বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব। দেখো আমি এখন বেগুনগুলোকে কেটে নিচ্ছি। বেগুনগুলো আর একদিকে আমার মাছ ভাজাগুলো হচ্ছে। মাছ ভাজা বসাই দিয়ে তারপরে আমি বেগুন কাটতে চলে আসলাম। আর বেগুন কেটে পানিতে ভিজিয়ে রাখতেছি। বেগুন কাটে রান্নার জন্য বেগুন কেটে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে বেগুনের যে খার একটা ভাব, কষ লালচে হয়ে যায় পানিটা, ওটা কিন্তু চলে যায়। এর জন্য পানিতে আমি বেগুন কেটে ভিজিয়ে রাখতেছি। বেগুন আমার ছাদে গাছে 5টা বেগুন হয়েছিল, আরও কিছু ছোট ছোট বেগুন ধরছে ছাদে। তো আমি যখন বেগুনটা তুলতে যাই তখন মন চাচ্ছিল যে একটু ভিডিও করে আনি, কিন্তু দুপুরে রান্নার তাড়া ছিল, একজনকে খাবার দিতে হবে, তাই আর ভিডিও করাটা হয়নি। যাই হোক, বেগুনটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। বেগুন কাটা হয়ে গেল। এখন আমি বটিটা তুলে নিয়ে জায়গাটা পরিষ্কার করে নেব।
কাটাকাটি সব শেষ, এখন বটি উঠাই রাখি। দেখো পেঁপে নিয়ে আসলো এইমাত্র, এখন এই পেঁপেটাও কেটে খাবো। তো আজকে বেশ অনেকটা মাছ নিলাম, 2 রকম তরকারি রান্না করব এই মাছ দিয়ে। মাছে হলুদ লবণ মেখে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। প্রথমে আমি তেলাপিয়া মাছগুলো ভেজে নিলাম, তারপরে মাছ ভাজা হয়ে গেলে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে পেঁয়াজ দিয়ে একটু লালচে করে ভেজে নেব, বাদামি করে আর কি। তারপরে একে একে মশলা দিয়ে দিলাম, রসুন বাটা, জিরা বাটা, সামান্য একটু হলুদের গুঁড়া পরিমাণ মতো, তারপরে লবণ, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই তরকারিটা আমি সম্পূর্ণ কাঁচামরিচ দিয়েই রান্না করব। আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে। মশলা কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে কয়েক টুকরো আলু দিয়ে দিলাম আমি। বেগুনের ভিতরে আলু সবাই পছন্দ করে, কিন্তু আমার অতটাও ভালো লাগে না। তা যাই হোক, তারপরেও কয়েক টুকরো আলু আমি এখানে দিলাম। এখন আলু আর মশলা একসঙ্গে কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো এই যে দেখো, আমি ঝোলের জন্য গরম পানি করে গরম পানিটা দিয়ে দিলাম। তো মনে হচ্ছে আরও কিছুটা পানি আমার লাগবে। বন্ধুরা, ঝোলের পানিটা দেওয়া হয়ে গেলে এখন ঝোলটা ঢেকে দেব। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠলো, আর এখন আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে কিছুক্ষণ জাল হওয়ার পরে তারপর আমি মাছগুলো দেব। বেগুনগুলো দিয়ে নেড়েচেড়ে ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়ে তারপর হচ্ছে ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, বেগুনগুলো দিয়ে তারপরে দেখো ঢাকা দিয়ে দিলাম, আর বেশ কিছুক্ষণ পরে ঝোলটা ফুটে উঠবে। আর ফুটে উঠলে তারপর ঢাকনাটা তুলে নিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে তারপর আমি ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেব। তো দেখো বেগুনটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে, আর এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে আবারও তরকারিটা নেড়েচেড়ে উপর নিচ একটু করে দেব, যাতে মাছগুলো ঝোলের মধ্যে ডুবে যায়, তাহলে তরকারির স্বাদটাও অনেকটা বেড়ে যাবে। তো মাছ দেওয়া হয়ে গেলে আবারও কিন্তু আমি তরকারিটা ঢেকে দেব, আর এই সময় একটু লবণটাও চেখে দেখব। দেখো, তারপর আমি তরকারিটা ঢেকে দিলাম। বেগুনের তরকারি রান্না করতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যায়। বেগুন সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আর ঝোলও কিন্তু খুব বেশি দেওয়া লাগে না। তো দেখো, আবারও আমি একটু উপর নিচ করে নেড়ে দিচ্ছি। ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে, আর খুব বেশি ঝোল আমি শুকনো করব না, একটু ঝোল ঝোল রেখে রান্না করব। আবারও আমি একটু লবণটা চেখে দেখলাম, আর আমার কাছে মনে হচ্ছিল তরকারির কালারটা একটু সাদা সাদা ভাব আছে, তাই আমি এখানে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিছিলাম।
আর এখন উপর থেকে আরও কিছুটা কাঁচামরিচ আমি ছড়িয়ে দিলাম। আমি কিন্তু তোমরা জানো ঝাল ঝাল তরকারি খেতে পছন্দ করি। বন্ধুরা, কাঁচামরিচগুলো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পরে তারপর আবার আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর এসে আমি ঢাকনাটা আবারও তুলে নিলাম। বন্ধুরা, আমার আজকের বেগুন তেলাপিয়া মাছ এই মাছের এই তরকারিটা হয়ে গেল। তো মনে হচ্ছিল যেন ঝোলটা একটু বেশি রয়ে গেছে, তাই আবারও একটু চুলাটা অন করে দিলাম। কিছুক্ষণ জাল করে ঝোলটা আরেকটু কমিয়ে নেই। খুব বেশি ঝোল আবার খুব বেশি শুকনো বেগুনের তরকারি কিন্তু ভালো লাগে না খেতে। তো এই যে দেখো, আমি একটু সামান্য হলুদের গুঁড়ো এখন দিয়ে দিলাম। আর এই হলুদের গুঁড়ো দেওয়ার পরে আবারও কিন্তু বেশ একটু জাল করে নিতে হবে আর একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এখন কিন্তু কালারটা বেশ সুন্দর লাগছে। অল্প কিছুক্ষণ জাল করার পরে আমি চুলাটা বন্ধ করে দিলাম। হয়ে গেল আমার আজকের তেলাপিয়া মাছ দিয়ে আলু বেগুনের তরকারিটা। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি তোমাদের কোনো অংশে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখন আমি সার্ভিং একটা ডিশে ঢেলে নিচ্ছি তরকারিটা, দেখতে পাচ্ছ। আর এই তরকারিটা খেতে খুবই অসাধারণ হয়েছিল। আমি খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি। তোমাদের ভালো লাগলে তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। বন্ধুরা, আজকের মতো বিদায় নেব। চলে আসব নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। বন্ধুরা, আবারও চলে আসব কোনো একদিন ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।